পুজো, বিবাহ ও অন্যান্য উৎসবের জন্য গাঁদা ফুল অপরিহার্য। পশ্চিমবঙ্গে এই গাঁদা ফুলের চাহিদা অনেক বেশি, তাই গাঁদা ফুল চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। তো চলুন দেখা যাক গাঁদা ফুল চাষের কী কী পদ্ধতি আছে। পশ্চিমবঙ্গের উষ্ণ আর্দ্র আবহাওয়া গাঁদা ফুল চাষের জন্য আদর্শ। কলকাতা, হাওড়া, শিলিগুড়ি সহ বিভিন্ন বাজারে এই গাঁদা ফুলের চাহিদা অনেক বেশি। আপনি যদি অল্প খরচে লাভজনক চাষ করতে চান, তাহলে গাঁদা ফুল হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। গাঁদা ফুল বছরের যে কোনো সময় চাষ করা যায়, তবে শীতকালে জুন, জুলাই এবং গরমকালে সেপ্টেম্বর, অক্টোবর মাস হলো গাঁদা ফুল চাষের জন্য সবচেয়ে ভালো সময়। গাঁদা ফুল চাষের জন্য 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন এবং হালকা রোদ ও জল নিকাশি ব্যবস্থাযুক্ত জমির প্রয়োজন। পশ্চিমবঙ্গে মূলত 3 প্রকার গাঁদা ফুলের চাষ হয়: আফ্রিকান ম্যারিগোল্ড, ফ্রান্স ম্যারিগোল্ড এবং হাইব্রিড ম্যারিগোল্ড। প্রত্যেক প্রকার ম্যারিগোল্ডের ছবি আমি সাইড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আফ্রিকান ম্যারিগোল্ড হলুদ এবং লাল রঙের হয়। এই ফুলের চাহিদা বাজারে সবচেয়ে বেশি, কারণ এগুলোর আকৃতি সাধারণ ফুলের থেকে অনেকটাই বেশি বড়। এরপর আসছি ফ্রান্স ম্যারিগোল্ডে। এই ম্যারিগোল্ড মূলত বাগানের সাজসজ্জার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ এই ম্যারিগোল্ডের সাইজ অন্যান্য ফুলের থেকে অনেকটাই ছোট হয়। এবং সবশেষে হাইব্রিড ম্যারিগোল্ড। এই ম্যারিগোল্ড দ্রুত বৃদ্ধি পায় এবং এই গাঁদা ফুলের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ফুলের থেকে যথেষ্ট বেশি। ভালো ফলন পাওয়ার জন্য চারা বসানোর আগে জমিতে 2 থেকে 3 বার চাষ দিয়ে নিতে হবে এবং জমিতে প্রতি বিঘায় 10 থেকে 15 টন গোবর সার মেশাতে হবে। মাটির পিএইচের মান 6.5 থেকে 7.5 রাখতে হবে এবং চারা বসানোর ঠিক আগে জমিতে 10-26-26 এনপিকে সার ব্যবহার করতে হবে। ফলনের গুণমান উচ্চ রাখার জন্য সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন জলসেচের। তাই প্রথম জলসেচ দিন চারা লাগানোর পরে এবং শুষ্ক আবহাওয়ায় 5 থেকে 7 দিন পর পর জলসেচ দিন। বেশি পরিমাণে জল চারায় জমে থাকলে রুট রট রোগ হতে পারে, তার জন্য আপনি সঠিক ব্যবস্থাপনা রাখুন জল নিষ্কাশনের জন্য। চারা বসানোর 30 থেকে 40 দিন বাদে প্রতি বিঘা জমিতে 50 কিলো ইউরিয়া সার দিন এবং পটাশিয়াম এবং ফসফরাস যেহেতু ফুলের বৃদ্ধি বাড়ায়, তাই এমন কোনো সার প্রয়োগ করুন যেগুলো পটাশিয়াম এবং ফসফরাস যুক্ত। গাঁদা ফুলে সাধারণত অ্যাফিড, ক্যাটারপ্লাই এবং মাকড়সা আক্রমণ করে। এর থেকে বাঁচতে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন এবং গুরুতর আক্রমণ থেকে বাঁচতে ইমিডাক্লোরোপিড স্প্রে করতে পারেন। সাধারণ রোগ যেমন ডাউনি মিলডিউ এবং রুট রট থেকে বাঁচতে ভালো নিষ্কাশন ব্যবস্থা রাখুন এবং প্রয়োজনে ম্যানকোজেব স্প্রে করুন। চারা লাগানোর 60 থেকে 80 দিনের মাথায় আপনি এই ফুল সংগ্রহ করতে পারবেন। ফুলের লাভের পরিমাণের কথা যদি আমি বলি, তাহলে বলবো যে আপনি প্রায় 1 বিঘা জমিতে 80 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই ফুল লাগিয়ে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।